বিসমিল্লাহির রহমান রহিম। আজকে ক্লাস শুরু করছে আইসিটি, এসএসসি আইসিটি অধ্যায় 3 প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। আমার মোবাইল নাম্বার এটি, কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। তার আগে আমি অনুরোধ করব, বেসিক ক্লাস আইসিটির 73 নাম্বার অবশ্যই দেখলে খুব ভালো হবে, তাহলে এই চ্যাপ্টারটি বুঝতে পারবেন। আচ্ছা, ক্লাসটি হচ্ছে কিছু এমসিকিউ থাকে এই টাইপের। 5-এর পরের সংখ্যা কত? তখন 5-এর সাথে আমি কি যোগ করব? 1 যোগ করব, কারণ 5-এর পর কি হয়? 6 হয়, সেজন্য 5-এর সাথে আমি 1 যোগ করছি, উত্তর 6। বলতে হবে 3-এর পূর্বের সংখ্যা কত? তখন 1 বিয়োগ করতে হয়, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? আনসার 2। আবার একটা সিরিজ থাকবে এরকম 2, 4, 6, এর পরবর্তী সংখ্যা কত? 6-এর পরে এখানে কত হইতে পারে? এই সিরিজে দেখেন ব্যবধান কত? 2 2 করে, 4 থেকে 2, 4-এর সাথে 2 যোগ করলে 6 আসছে, অর্থাৎ ব্যবধান হচ্ছে 6 থেকে 4 কাটলে 2 হয়, ব্যবধান 2। ঠিক ব্যবধান এটার সাথে যোগ করতে হবে। ব্যবধান কত? 2, 6 দিয়ে 8, আনসার। এগুলো আমাদের নিয়ম, দশমিক পদ্ধতি। উপরেরগুলো এগুলো সব দশমিক পদ্ধতিতে। কিন্তু এখন করব কম্পিউটার সিস্টেম, অর্থাৎ অক্টাল, হেক্সা, বাইনারি দিয়ে, এগুলো দিয়ে করব। এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, তবে আগে আমরা হাতে কলম শিখতে পারলে বুঝতে পারবেন। এগুলো এমসিকিউতে পরীক্ষা আসে। তার আগে আমি একটু করে এটা শিখতে হবে। এটা আমরা ক্লাস নাম্বার 73-তে দিয়েছিলাম। আবার দেখেন, সংখ্যা পদ্ধতি 4 প্রকার: ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সা। ডেসিমেলের বেস 10, অর্থাৎ সে 10টা সংখ্যা নিয়ে গঠিত। বাইনারির বেস 2, সে 2টি সংখ্যা নিয়ে গঠিত। দুটি সংখ্যা কী কী? 0 আর 1। এই 10 সংখ্যা কী কী? 0 থেকে 9 পর্যন্ত। অক্টালের বেস 8, সে 8টা সংখ্যা নিয়ে গঠিত। সংখ্যাগুলো কী কী? 0 থেকে 7। হেক্সার বেস কত? 16, সে কয়টা সংখ্যা নিয়ে গঠিত? 0 থেকে 15। এগুলো হচ্ছে আমরা বেসিক না বললে বুঝবেন না। তাহলে আমি আরও বলছি, ডেসিমেলের বেস হচ্ছে 10, বাইনারির বেস 2, এগুলো মনে রাখতে হবে। অক্টালের বেস 8, হেক্সার বেস 16, নাহলে বুঝবেন না। কারণ এই অঙ্ক এখন যে এগুলো হচ্ছে আমাদের নিয়ম। এখন কম্পিউটারের নিয়মে আমরা করব। 1f এর পরের সংখ্যা কত? তার মানে 1f এর সাথে 1 যোগ করতে হবে। কীভাবে দেখেন, যোগ করার সিস্টেমটা দেখেন। 1f + 1, f মানে কত? 15। এগুলো আমরা শিখিয়েছি। a মানে 10, b মানে 11, c 12, এগুলো জানতে হবে। কোথায়? ক্লাস 73-তে। তাহলে এখানে আমি 15 লিখছি, f মানে। তাহলে 15 একে কত? 16। 15 একে কত? 15 একে 16। কিন্তু এখানে 16 লিখে যাবে না। যদি বলেন কেন লিখে যাবে না? আমরা জানি যে হেক্সার সংখ্যা হচ্ছে 0 থেকে 15 মধ্যে থাকতে হবে, কিন্তু এখানে 0 থেকে 16 এসে গেছে। এখানে আসছে কত? 16, তাহলে লিখা যাবে না। এই 0 থেকে 15 থাকলে লিখা যাবে, মনে রাখবেন। যেহেতু 16 লিখা যাবে না, তাহলে আমি কী করব? এই বেস 16 থেকে 16 বাদ দিব। কোনটা? এখানে যে 16টা আসছে সে 16, এটা বেস। হেক্সার বেস কত? 16। 16 থেকে 16 বাদ দিব। কোন 16? এই 15 থেকে 16, এই 16। আর এটা বেস। তাহলে বাদ দেওয়ার পর কত আসছে? 0। এই 0টা এখানে লিখছি। তাহলে আমি কয়বার বাদ দিছি? বেস থেকে একবার। এই একটা এখানে লিখবা, এই লাল বিন্দু দিয়ে, মনে রাখার জন্য। তাহলে এখানে 1, তাহলে এখানে বিন্দুগুলো সব মানে 1। তাহলে এই 1 আর 1 কত? 2। আমি আবার বলছি, দেখেন, কারণ একটা বলতে সব বুঝে যাবেন। 15 আর 1-এ f মানে আগে 15 লিখে ফেলবো এখান থেকে দেখে। 15 আর 1-এ 16, কিন্তু 16 লিখা যাবে না, কারণ হেক্সা হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত লিখতে হয়। হ্যাঁ, তাহলে যেহেতু এটার বাইরে আসছে, তখন এই সিস্টেমটা ফলো করতে হবে। তখন বেস থেকে, বেস কত? হেক্সার বেস 16, বেস হেক্সার বেস 16। 16 থেকে ওই 16টা বাদ দিব। এই 15 থেকে 16 বাদ দিয়ে থাকে কত? 0। এই 0টা এখানে লিখতে হবে। তাহলে কয়বার বাদ দিছি? একবার, সেজন্য এখানে 1 লিখছি। তাহলে 1 1 কত? 2। তাহলে এই লালগুলো কিন্তু পরীক্ষা খাতা লিখবেন না, এগুলো জানার জন্য আমি দিছি যে 1 1 2। এটা আরও করতে করতে বুঝাবেন। 2 EFF এর পরের সংখ্যা কত? তার মানে এটার সাথে 1 যোগ করব। এখানে EFF লিখছি, এখানে 1 লিখছি। আমি কি করলাম দেখেন, গত্তক 14 এইখানে শিখছি, f হত্ত 15 এইখানে লিখছি, f হত্ত 15, এই 15 লিখি, এগুলো আগে লিখে ফেললাম। আবার দেখেন 15 একে f পড়বেন না, 15 আর 1-এ 16, এই 16 এটা বেস। 16 থেকে 16 বাদ দিলে 16 এখানে লিখছি। কয়বার বাদ দিছি? একবার। এই একটা বিন্দু দিয়ে লিখছি, দেখেন এইখানে লিখছি। তাহলে এটা মানে 15, তাহলে এটা 1, তাহলে 15 একে 16। আবার এইটা 16 থেকে 16 বাদ দিলে 0 এখানে লিখছি। কয়বার বাদ দিয়েছেন? একবার। এই 1 এখানে লিখছি, দেখেন।
তাহলে এখানে আছে কত, ই মানে 14, 14 রেখে 15, কিন্তু 15 লেখা যাবে না, হ্যাক যাতে 15 লেখা যায় না, কি লেখা যায় 15 অর্থ কি এফ লিখতে হয়, এই এখানে এফ লিখতে হবে। তাহলে আনসার হচ্ছে F00। এই জিনিসটা আমি আবার বলছি, দেখেন সবসময় বেস মাথা রাখতে হবে। প্রথমে EFF লিখছি, তারপর মানগুলো লিখে ফেলছি, ই অর্থ 14, এফ অর্থ 15, এফ আমি লিখলাম 15 রেখে 16, কিন্তু 16 এখানে লেখা যাবে না। তা আমার কী করতে হবে, বেস থেকে 16 বাদ দিতে হবে। হ্যাকজার বেস কত 16, 16 থেকে 16 বাদ দিয়ে 0 লিখছি, এইখানে 0 লিখছি। এখানে কয় বাদ দিয়েছেন, একবার, এই একটা এখানে লিখছি, এই বিন্দুটা। তাহলে 15 একে 16, 16 যদি লেখা যাবে না, তাহলে এই 16 থেকে 16 বাদ দিয়ে 0 এখানে লিখছি, ঠিক বাদ দিয়ে কয় বাদ দিয়েছেন, একবার, এই একটা এখানে লিখছি। তাহলে এখানে কত 14, ই মানে 14, 14 রেখে 15, কিন্তু 15 লেখা যাবে না, কি লিখতে হবে এফ। হ্যাকজাতে 15 লেখা যায় না, এই এফ, এইগুলো লিখতে হয়, দরখাস্তটা লিখতে হয় এগুলো হ্যাকজাত সিস্টেম করতে করতে বুঝে যাবেন। 3 নাম্বার দেখেন, হ্যাকজাতে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা কত। আগে বৃহত্তম সংখ্যা মানে কি বুঝেন, হ্যাকজাতের সংখ্যা হচ্ছে কি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই এটা মানে 15, এটা হচ্ছে সবচেয়ে বড়, 15 মানে কি এফ। তো 2 অঙ্ক যেহেতু বলছে 2টা এফ, 2 অঙ্ক যেহেতু বলছে 2টা এফ হবে। এই 2 অঙ্কের বৃহত্তম মানে কি 15, 15 মানে কি ডাবল একটা এফ, আবার 2 বলাতে 2টা এফ আসছে, এই 2টা এফ। এবার দেখেন আমি 2টা এফের মান লিখছি, 15 15 লিখলাম উপরে, তাহলে 15 রেখে 16 লেখা যাবে না, আবার 16 থেকে 16 বাদ দিয়ে আগের নিয়মে এইখানে 0 লিখলাম। তো কবে আবার দিয়েছেন, একবার, এই একটা এখানে লিখছি। তাহলে আবার দেখেন 15 এখানে 1, এখানে 15, 15 এটা আর কি এফ মানে 15, 15 রেখে 16 লেখা যাবে না, 0 লিখতে হবে। কবে বাদ দিয়েছে, একবার, এই একটা এখানে লিখছি, এই একটা ডাইরেক্ট বসে যাবে, কারণ এখানে কেউ নেই, এটা 100 উত্তর। 4 নাম্বার দেখেন, 10 মানে এটা দশমিক পদ্ধতি, সরি হ্যাকজা পদ্ধতি, যেহেতু 16 লিখছি এখানে। 10-এর পূর্বের মান কত, তার মানে বিয়োগ করতে হবে। এখন পরের সংখ্যা বললে সবসময় কী করতে হবে, যোগ, আর পূর্ব বললে 1 বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করতেছে, বিয়োগ ফলটা দেখেন, বিয়োগটা সহজ আছে, 0 থেকে 1 বাদ যাচ্ছে না, তাহলে আমি ধান নিব কত 16, 16 কেন, সবসময় বেস হচ্ছে কত 16, এটাই ধান নিতে হবে 16, 16 থেকে 1 কাটলে কত 15, কিন্তু 15 লেখা যাবে না, কি লিখতে হবে এফ, এফ। ধার যেহেতু নিচেন সুদ, তাহলে সুদ করতে হবে কোথায়, নিচতলায়। বারবার বলছি ধান নেবেন, বেস মানে 16, সুদ করার সময় 1, কোথায় নিচতলায়, এটা 1, 1 থেকে 1 কাটলে 0, তাহলে এটা উত্তর হচ্ছে এফ, এফ অথবা 0F, বাম দিকে 0 না লিখলেও হয়। তাহলে এখানে এই কয়েকটা করলাম, এখন আর একটা দেখেন, এবার দেখেন অক্টালের নিয়মে, ক্লাসটা একটু বড় হবে, কয়েকটা সংখ্যা আসার জন্য। অক্টাল 77 এর পরবর্তী মান কত, মানে এটা অক্টালের নিয়মে, 77 এর পরবর্তী মান অক্টাল। আমরা জানি অক্টালের বেস হচ্ছে 8 এবং সে 0 থেকে 7টা নিয়ে গঠিত। হ্যাঁ, তাহলে এটা যে কথা 77-এর সাথে 1 যোগ করতে হবে, এই দেখেন, হ্যাঁ 7 রেখে 8, তাহলে 8 লেখা যাবে না, কারণ 0 থেকে 7 লিখতে হয় যে, তো যেহেতু 8 লেখা যাবে না, তাহলে 8 থেকে 8 বাদ দিব, তাহলে 0টা এখানে লিখছি, এই 0টা এখানে লিখবো। তারপর কয়বার বাদ দিচ্ছেন, একবার না, এই একটা এইখানে লিখছি আগের মতো, 7 রেখে 8, তাহলে এখানে 8 লেখা যাবে না, আবার এই সিস্টেম করতে হবে। 8 থেকে 1 কাটলে 0, এই 0টা এখানে লিখছি, কয়বার বাদ দিচ্ছি, একবার না, এই একটা এখানে রাখছি, তাহলে এই একটা ডাইরেক্ট বসে গেছে। 6 নাম্বার, হ্যাঁ পূর্ববর্তী মান কত, 100 এর পূর্ববর্তী মান কত, মানে বিয়োগ, পূর্ববর্তী বললে কী হবে বিয়োগ, আর পরবর্তী হলে যোগ, মনে রাখবেন। হ্যাঁ বিয়োগ কত 1, এই এখান থেকে 1 বিয়োগ দিব, এই দেখেন এটা বিয়োগ অঙ্ক, এটা বিয়োগ অঙ্ক। তাহলে 0 থেকে 1 বাদ যাবে না, যদি উপর সঙ্গে বলো, তাহলে ধার নিতে হবে, ধার কত 8, কারণ অক্টালের বেস কত 8, সেজন্য 8 লিখছি। 8 থেকে 1 কাটলে 7, এই 7 লিখছি। এই ধার যেহেতু নিছেন, শোধ করবো কোথায়, নিচতলায় 1 শোধ করতে হবে, নিবো ধার নিব বেস, শোধ করবো 1, এটা 1 বিন্দু মানে 1 মনে রাখবেন। তাহলে 8 থেকে 1 কাটলে 7, তাহলে বসে গেছে। আবার দেখেন, তাহলে এখানে কী লিখলাম, এখানে ধান নিছি, আবার একটু একটু আবার বোঝাচ্ছি, দেখেন এটা একটু বোঝেন। 0 থেকে 1 কাটা যাচ্ছে না, সেখানে ধান নিছি 8, তাহলে 8 থেকে 1 কাটলে কত 7, শোধ করছি কোথায় নিচে, তাহলে উপরে আছে 8, নিচে আছে কি 1,
তাহলে 8 থেকে 1 কাটলে এখানে আসবে কত, 7। তারপর আসেন এবার এই একটা এখানে আমরা, হ্যাঁ দেখেন একটু আমি আবার বোঝাচ্ছি এটা একটু। প্রথমে 0 থেকে 1 কাটা যাচ্ছে না, ধান নিছি 8, তাহলে 8 থেকে 1 কাটলে 7, এই দাঁড় শোধ করছি, এখানে 1 আছে, তাহলে এখানে 0 এখানে 1, তাহলে আবার কাটা যাচ্ছে না, এই ধান নিছি আমি, এখান থেকে ধান নিলাম কত 8, 8 থেকে 1 কাটলে 7, এই 8টা শোধ দিতে হবে এখানে, তাহলে এখানে কত 1 থেকে 1 কাটলে কত 0, এটাই আছে আনসার। তা আনসার হচ্ছে 7, বাম দিকে 0 না লিখলে হয়। এবার আসেন ধারার অঙ্ক সিরিজের 7 নম্বর পরীক্ষা এরকম থাকবে 1, 8, F, এটার পরের সংখ্যা কত, F মানে কিন্তু 15 মনে রাখবেন। এই ধারাটির অনুক্রমটির সিরিজটির পরবর্তী মান কত, অর্থাৎ এখানে দেখেন ডিফারেন্স কত, 8 থেকে কাটলে 7, তাহলে এখানে ডিফারেন্স 7। এখানে দেখেন তো 15 থেকে 8 কাটলে 7, তার মানে কি ডিফারেন্স কত 7, তার মানে এই প্রত্যেকটার সাথে 7 যোগ করতে হয়, এই একের সাথে 7 রেখে 8, 8, 7, 15, তার মানে কি F এর সাথে কি যোগ করতে হবে 7, অর্থাৎ F + 7। এই দেখেন F = 15, আমি আগে শিখিয়েছি, এইখানে লিখে আছে F = কত 15, হ্যাঁ এই 15 লিখছি। লাল কালিগুলো কেউ লিখবেন না, এটা জাস্ট পরীক্ষা খাতায় হালকা করে লিখবেন। 15 থেকে 7 কাটলে কত, 15 থেকে 7 যোগ, আমাদের যোগ করতে হবে, 15 আর 7 কত যোগ 22, 22 কিন্তু লেখা যাবে না, কেন হ্যাক যাতে লিখতে হয় 0 থেকে 15, এই 22টা এখানে লিখছি। 22 থেকে 16 বাদ দিছি, 16 বাদ দিলে কত হয় 6, এই 6 এখানে লিখছি। তাহলে কয়বার বাদ দিছেন, একবার, এই একটা এইখানে লিখছি হাতে, তাহলে একটা ডাইরেক্ট কেউ নেই বলে ডাইরেক্ট বসে গেছে। আবার দেখেন 15 সাথে 22 এখানে লিখলাম, 22 কিন্তু লিখে যাবে না, সেজন্য এখানে লিখছি। তো 22-এর মধ্যে 16 কয়বার আছে, বেশ 16, ঠিক আছে 16 বাদ দিলাম, বাদ দিয়ে এখানে 6 এখানে লিখলাম, এটা মানে 1, এই 16 মানে 1, এই একটা এখানে লিখলাম, এই একটা এখানে নামিয়ে দেব ডাইরেক্ট। নেক্সট 8 নাম্বার 48C, এই ধারাটির মান কত, দেখেন এখানে ব্যবধান কত, 8 থেকে সি মানে কত, সি হতো 12, এইটা 12, তাহলে এখানে দেখা যাচ্ছে 8 থেকে 4 বাদ দিলে কত হয় 4, 12 থেকে 8 বাদ দিলে কত হয় 4, তার মানে ব্যবধান 4, তাহলে 4-এর সাথে 4 যোগ করলে 8, 8-এর সাথে 4 যোগ করলে 12, নিশ্চয়ই তাহলে সির সাথে এখন 4 যোগ করতে হবে, তার মানে কি C + 4 = কত, এই যোগ করছি দেখেন C, তাহলে C = 12 এখানে শিখছি, 12 আর 4 কত 16, এই 16 এখানে লেখা যাবে না, সেজন্য 16 থেকে 16 বাদ দিয়ে এই 16, এই 0টা এখানে লিখছি। কয়বার বাদ দিয়েছেন, একবার, এই একটা একবার বাদ দিয়েছেন, এই একটা, এইটা এক ডাইরেক্ট বসে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন 9 নাম্বার অঙ্ক, হ্যাঁ 9, এটা ট্রিপল অপেক্ষা ট্রিপল এ কত ছোট, অর্থাৎ বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটাই বলেছি। আর আমরা এর আগে জানি, আমরা A = 10, B = 11, এগুলো আমরা শিখছি, এগুলো দেখে নেবেন, সবসময় এটা মনে রাখতে হবে এগুলো। তাহলে বিয়োগ করতেছি, এই ট্রিপল এ দেখেন, এটা কিন্তু একদম ইজি, বিয়োগ করা সহজ। এগুলো মানগুলো ভালো হয়েছে, ই মানে কত লিখছি, এ মানে সব 10 একবার লিখছি, যে এগুলো সব 14, তাহলে 14 থেকে 10 কাটলে কত হয় 4 লেখা যাবে, কেন হ্যাকজাত সঙ্গে কত থেকে 0 থেকে 15 পর্যন্ত লিখতে হয়, যে সেজন্য 4 0 আছে, এর বাইরে হলে সমস্যা, 4 লিখছি। আবার দেখেন 14 থেকে 10 কাটলে, এটা 10, 4, 14 থেকে 10 কাটলে 4, একদম ইজি এটা। নেক্সট 11 নম্বর, বাবা ও দাদার যোগফল কত, যোগ করব, একটু ভালো মতো দেখেন, আমি স্টার দিচ্ছি এখানে, এই বাবা লিখছি, দাদা লিখছি, বাবার মানগুলো লিখছি, B মানে 11, A মানে 10, B 11, A 10 এগুলো লিখছি, এখানে D মানে 13, A 10, D 13, A 10 এগুলো এখানে আছে, মানগুলো লিখছি। আচ্ছা দেখেন 10 কত 20, তাহলে এখানে 20 লেখা যাবে না, তাহলে কী করলাম, এই 20টা এখানে লিখলাম, 20 থেকে মধ্যে বেস কয়বার আছে 16 বাদ দিব, তাহলে 4টা এখানে লিখলাম একবার, এই একটা এখানে বিন্দু দিয়ে লিখছি, দেখছেন, এটা ভালো মতো বুঝেন। আবার বলতেছি 10 20 এখানে লেখা যাবে না, কারণ হ্যাকজার কত থেকে লিখতে হয় 0 থেকে 15, এটা বাইরে চলে গেছে, 20 লেখা যাবে না, তো 20কে এখানে বাইরে রাফ করছি, 20 লিখলাম,
20-এর মধ্যে 16 কয়বার আছে, যেহেতু বেস 16 বাদ দিলাম, বাদ দিয়ে 4টা এখানে লিখলাম, তাহলে 16 মানে এ 1 এখানে লিখছি। তাহলে আবার দেখেন, এটা ভালো মতো বোঝেন, 11 বি মানে 11 রেখে 12, 12 13 কত, 12 13, এটা ডি মানে 13, 25 লিখা যাবে না, এই 25 এখানে লিখছি। তাহলে 25 থেকে 16 বাদ দিছি, বেস বাদ দিয়ে কত 9 এখানে লিখছি। তাহলে কয়বার পাচ্ছেন, একবার, এ একটা এইখানে লিখছি। এবার আবার দেখেন 10 রেখে 11, আর এদিকে আছে 10, তাহলে কত হচ্ছে 10 11, 10 রেখে 11, 11 10 21 লিখা যাবে না, তাহলে 21 এখানে রাফ করছি আমি, 21 এখানে লিখছি। লিখার পরে 21 থেকে 16 বাদ দিছি, বেস, তাহলে কত 5, এই 5টা এখানে লিখছি, 5টা এখানে লিখছি। তাহলে কয়বার বাদ দিছি, একবার, এই একটা এখানে হাতে 1 এখানে রাখছি, এগুলো ক্যারি। তাহলে আবার এখানে দেখেন 11 রেখে কত 12, 12 13 25, এই 25 মানে এই সিস্টেম, এই 25 এখানে লিখছি। 25 থেকে 16 বাদ দিয়ে 9 লিখছি এখানে, আর 25 থেকে 16 বাদ দিয়ে 9 লিখছি এখানে, আর কয়বার বাদ, একবার, এই একটা লিখছি এখানে, তাহলে 1 ডাইরেক্ট বসে গেছে। এটা একটু ভালো মতো দেখেন, তাহলে সুবিধা হবে। তারপর এ হচ্ছে আমাদের সিস্টেম। হ্যাঁ, তার অত মনে রাখবেন, পরের সংখ্যা পূর্বের সংখ্যা বললে 1 যোগ বা বিয়োগ হবে, করতে হবে। ধারা বা সিরিজ থাকলে ব্যবধান যোগ বিয়োগ করতে হবে। ব্যবধান যদি 4 হয় তাহলে 4 যোগ বিয়োগ করতে হবে, যোগ বা বিয়োগ। আর এখানে পর বললে 1 যোগ করতে হবে, পূর্ব বললে 1 মাইনাস করতে হবে। এটা আগে দিয়ে গেছি। হ্যাঁ, তা কিছু অনুশীলনী দিছি আমরা এখানে, আপনার একটু অনুশীলনের সুবিধার জন্য আপনারা একটা স্ক্রিনশট দিয়ে একটু দেখে নেবেন। এগুলো পাশাপাশি আমি আনসারগুলোও দিছি আমরা এখানে, এইগুলো এদিকে আনসারও দেওয়া আছে, একটু দেখে নেবেন। এগুলো প্র্যাকটিস করবেন, উত্তর না হলে আমাদের সাথে বলবেন। আমি একটু এটা একটু আবার বলছি, একটু শর্টকাটে রিভিউ দিচ্ছি। বাবা দাদার যোগফল, এটা বুঝলে অনেক কিছু বুঝবেন। প্রথমে এই মানগুলো লিখে ফেলবো, বি মানি কত, এ মানি, এগুলো লিখে ফেলবো। তারপর দেখেন 10 কত 20, কিন্তু 20 লেখা যাবে না এখানে, তো 20টা এখানে লিখছি রাফ। এখানে মধ্যে 16 বেস কত, হেক্সার বেস 16, সে 16 বাদ দিয়ে 4 এখানে লিখছি। কয়বার পাচ্ছেন, একবার, এই একটা এখানে লিখছি। তাহলে 11 রেখে 12, 12 13 25 লেখা যাবে না, তাহলে 25 থেকে 16 বাদ দিয়ে 9 এখানে লিখবো। কয়বার পাচ্ছেন, একবার, এই একটা এখানে লিখছি। তাহলে 10 রেখে 11, 11 10 21 লেখা যাবে না, 21 থেকে 16 বাদ দিয়ে 5 লিখছি এখানে, 5। তাহলে কয়বার বাদ দিছি, একবার, এই একটা এখানে লিখছি। তাহলে 11 রেখে 12, 12 13 25, এই 25 এই সিস্টেম, 9 এখানে লিখছি। কয়বার পাচ্ছেন, একবার, এই একটা এখানে লিখছি, ডাইরেক্ট বসে গেছে। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেল ইলমা বুকশেলফকে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার ক্লাস ভালো লাগলে আমাকে উৎসাহিত করবেন। খোদা হাফেজ, ভালো থাকুন।